আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। এটি হচ্ছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়। এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে 18 মে 2026 তারিখে। এখানে আপনারা জিএসসি, এসএসসি, এইচএসসি, অনার্স সবাই এখানে আবেদন করতে পারবেন এবং সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। আমরা যদি একটু নিচে যাই তাহলে দেখতে পাবো যে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের নিম্নলিখিত শূন্যপদসমূহ পূরণার্থে নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। এখানে দেখেন ক্রমিক নং, পদের নাম, পদ সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে। 1 নাম্বার, সহকারী প্রোগ্রামার একজনকে নিবে, বেতন 22,000 থেকে 53,060 টাকা। এখানে যে কোনো বিশ্ববিদ্যালয় হতে আপনার স্নাতক পাস থাকতে হবে। সেটা হচ্ছে কি বিষয়ে? কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে। তারপরে 2 নম্বরে চলে এসে আমরা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একজনকে নিবে, বেতন 9,300 থেকে 22,490 টাকা। এটা যে কোনো বোর্ড থেকে এইচএসসি পাস থাকলেই হবে, আর হচ্ছে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। তারপরে চলে আসে 3 নাম্বার হচ্ছে গাড়ি চালক নেবে একজনকে, 9,300 থেকে 22,490 টাকা বেতন। যে কোনো বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জিএসসি পাস থাকলেই হবে, আর হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, আর অভিজ্ঞতা যাদের আছে তাদের অগ্রাধিকার বেশি দেওয়া হবে। 4 নম্বরে অফিস সহায়ক নেবে 2 জনকে, বেতন 8,250 থেকে 20,010 টাকা। যে কোনো বোর্ড হইতে মাধ্যমিক অর্থাৎ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেই হবে। আর এখানে আপনি আবেদন করতে হলে অবশ্যই আপনার 1/5/2026 তারিখের ভিতর আপনার বয়স 18 থেকে 32 হতে হবে। আর আপনি এখানে আবেদন করতে পারবেন কত তারিখ থেকে? সেটা হচ্ছে 19/5/2026 সকাল 10টা হতে আবেদন করতে পারবেন। আর এই আবেদনটা চলমান থাকবে 10/6/2026 বিকেল 5টা পর্যন্ত। অর্থাৎ 19 তারিখ থেকে শুরু হবে এবং আগামী মাসের 10 তারিখ পর্যন্ত আবেদন চলমান থাকবে। আমার ভিডিওর কমেন্ট বক্সে আমি এই পেজটা এবং আবেদনের লিঙ্কটা দিয়ে দেবো। আপনারা কত টাকা আবেদন ফি এবং কোন পদ, সেই পদ হিসেবে আপনার আবেদন ফিটা টেলিটকে পেইড করে তারপরে আবেদন করবেন ইনশাল্লাহ। সবার জন্য শুভকামনা রইল এবং পরবর্তী যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি অথবা বেসরকারি সবার আগে পেতে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।